বন রোড হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বন রোডে যেতে যেতে একটু ভিউটা পেলাম, যে গেটের সামনে, জুয়ের গেটের সামনে চলে এসেছে। ভিউটা হচ্ছে প্রচণ্ড লাইন, টিকিট কাটার লাইন স্কুলটা। এখানেই ম্যায় হুনা মুভি শুটিং হয়েছিল। করে যাচ্ছে বন রোড হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বন রোডে যেতে যেতে একটু ভিউটা পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি ভিউটাতে। লেবন রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে জুয়ের দিকে, দার্জিলিং যে জু। আমি একাই যাচ্ছি, একা হেঁটে গিয়ে দেখি জুতে ঢোকা যায় কিনা। যদি জুতে ঢুকি তাহলে তোমার সাথে শেয়ার করবো। লেবন রোড ধরে যাচ্ছি, দেখি সামনেই বলছে জুটা আছে, দেখা যাক। জু আর দার্জিলিং জু আর রোপওয়েটার সামনে আছে, দেখি কত দূরে যেতাম, দিয়ে দেখা যাবে। এইটা লেবন রোড ধরে আসলে দার্জিলিং স্টেশন থেকে লেবন রোড আসতে আসতে এখানে একটা কার পার্কিং আছে, কার পার্কিং গাড়ি রাখার জন্য। তো প্রাইভেট কার পার্কিং কিনা বলতে পারছি না, তবে পার্কিংয়ের জায়গা আছে এখানে একটা। দেখাচ্ছি পার্কিংটা। এটা হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তার অপোজিটে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তার অপোজিটেই পার্কিংটা আছে। আর এই যে লেবন রোড, আর এই যে পার্কিংয়ের এন্ট্রান্স। এই যে পার্কিং প্লেসটা কত করে নিচ্ছে বলছি, কত করে নিচ্ছে পার ঘন্টা। আচ্ছা, এটা হচ্ছে 23/11/22 থেকে চার্জ হয়েছে আগে 400 টাকা পার নাইট। पर नाइट होच्छे 400 टाका करे पार्किंग चार्ज पर डे। ये गवर्नमेंट का है, ये प्राइवेट है। प्राइवेट है, ये गवर्नमेंट का नहीं है। ये बना है इंस्ट्रक्शन तो गवर्नमेंट जीटी ने किया, लेकिन ये प्राइवेट है। प्राइवेट है। उस साइड में एक है, वो क्यों प्राइवेट है? वो भी वो प्राइवेट है ना। थैंक यू। ভিউটা দেখুন, সাদা সাদা মেঘ আর দূরে পাহাড়, সরু সরু রাস্তাগুলো গেছে। আর এই দিকটা দার্জিলিং শহরটা টোটাল। আমি জুয়োর দিকে এসেছি, এখানে পার্কটা, গাড়ির পার্কিংটা আছে, কার পার্কিংটা। এই যে রাস্তাটা লেবন রোড থেকে উপর দিকে ডান দিকে উঠে গেলেই হবে। আমি যাচ্ছি, চলুন দেখা যাবে ওখানে। যে এই রাস্তাটা কীরকম জিনিসটা দেখুন, ইউটার্নটা, আর প্রচুর খাড়া, ডাউনে যাচ্ছে। ইউটার্নটা দেখুন, প্রচণ্ড খাড়া। এই হচ্ছে ইউটার্ন, হাঁপিয়ে যাচ্ছে উঠতে। দার্জিলিং জুয়ের টিকিট কাউন্টারের ভিড়টা দেখেন, এত ভিড়। আমি ভেতরে ঢুকবো না, যা ভিড়, অনেক টাইম চলে যাবে, টাইমটা নেই হাতে আর। তাড়া আছে। এই সামনেটা যাই, সামনেটা গিয়ে
দেখিয়ে দেবো কত টিকিট, সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভিতরে ঢুকবো না, প্রচণ্ড ভিড়, টিকিট কেটে ঢুকতে হতে অনেক টাইম লাগবে। যে গেটের সামনে, জুয়ের গেটের সামনে চলে এসেছে। জুটা হচ্ছে প্রচণ্ড লাইন, টিকিট কাটার লাইন প্রচণ্ড, আর টিকিট কাটে দেখা হবে না, ভিতরে ঢুকবো না। আমি আগে এসেছিলাম, তার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। ওই জন্য সামনে থেকেই চলে যাচ্ছে। কত টিকিট বলছি, টিকিটটা বেড়েছে না কমেছে? এইটা হচ্ছে টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টারটা এটা, লাইনটা দেখুন। এই হচ্ছে লাইন। এটা উদ্বোধন করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 সালে। শ্রীমতী পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে 1975 সালে এটা ওপেনিং হয়েছে। এইটা হচ্ছে রক গার্ডেন যাওয়ার রাস্তা, হ্যাপি ভ্যালি টি গার্ডেন ওই সামনে দেখা যাচ্ছে, আর রক গার্ডেন যাওয়ার রাস্তা এই চলে গেছে রাস্তাটা। কি বিউটি লাগছে। এখন চা গাছগুলো কেটে দিয়েছে, ওই জন্য হালকা লাগছে। গাড়িটা কেমন নামছে দেখুন, এত ডাউন। এই হচ্ছে কুইন অফ দার্জিলিং, এত বিউটি। সবুজটা থাকতো, এখন তো শীতকাল, অতটা সবুজ নেই, চা গাছগুলো ছেঁটে দিয়েছে, আরও সবুজ লাগতো। গাড়িটা নামছে দেখুন, ওই দূর দিয়ে রাস্তাটা চলে গেছে, এঁকে বেঁকে আবার ওই দিয়ে ওই চলে গেছে একবারে দূরে। আর এগুলো চা বাগান, চা গাছ এগুলো। শুধু ভিউটা দেখুন, কতটা ক্যামেরায় আসছে বোঝা যাচ্ছে না, জাস্টিফাই হচ্ছে না। তবে চোখে দেখা আর ক্যামেরায় দেখা অনেক আকাশ পাতাল ফারাক। এই চোখে দেখতে হবে, ঘুরতে আসুন, দেখুন দার্জিলিংকে। ওয়েদারটা খুব সুন্দর, এটা সারা বছরই থাকে, যখন ইচ্ছা আসতে পারেন এই ওয়েদারে, যখন ইচ্ছায় আসতে পারেন এখানে। সব সময় সারা বছর টুরিস্ট থাকেই। আর হচ্ছে আমি তো হেঁটে হেঁটে ঘুরে নিলাম স্পটগুলো, অনেকটাই হেঁটে হেঁটে ঘুরে নিলাম, পুরো স্পটগুলোই আমি হেঁটে হেঁটে ঘুরিয়েছি। শুধু ভিউটা দেখুন, দারুণ ন্যাচারাল ভিউ। আর ওই দিকটা দার্জিলিং শহর, আর দূরে দেখা যাচ্ছে না মনে হচ্ছে টাইগার হিলের, ওই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটা টাইগার হিল। যে রাস্তাটা দেখাচ্ছিলাম ওইখান থেকে, ওই ভিউটা, এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট গিয়েছে। এই দিকটা ওই যে দার্জিলিং স্টেশন থেকে আসছে, আর লেবন রোডের দিকে যাচ্ছে। কিছুটা এসেই দার্জিলিংয়ের থেকে প্রায় 1/2 কিলোমিটার মতো এসেই বাম দিকে হ্যাপি ভ্যালি টি স্টেটটা চলে যাবে। এইটা হচ্ছে দার্জিলিং সেন্ট জোসেফ কলেজ।
হাঁটতে হাঁটতে কিছু জায়গা ঘুরে ঘুরে দেখছি দার্জিলিংয়ের শহরে। আমি রোপওয়ের দিকে যাচ্ছিলাম, সেখানে একটা চার্চ দেখতে পেলাম খুব সাজানো গুজানো, সেজন্য এর একটু ভিডিও নিয়ে এলাম। এটা রোপওয়ে যাওয়ার পরেই পরে খুব সুন্দর। আমি যখন গেলাম বন্ধ ছিল, ভেতরে যেতে পারিনি, তো বাইরের দিকে যতটা পেরেছি ভিডিওটা নিয়েছি। দারুণ সাজানো গুজানো চার্চটা। তবে কালকে তো ক্রিসমাস গেছে, তো অনুষ্ঠান ছিল। নর্থ পয়েন্ট স্কুল দার্জিলিং, একটা খ্রিস্টান স্কুল। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে কিছু কিছু জায়গা ভালো পেলাম, স্কুল কলেজ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দার্জিলিং টাউনের মধ্যেই বন্ধ আছে, তাই গেট বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে যতটা পেরেছি নিয়েছি ফটোটা, ভিডিওটা করছি। জোসেফ স্কুল 8 পয়েন্ট। এইটাই শাহরুখ খানের যে মুভি শুটিং হয়েছিল, শাহরুখ খানের मैं हूं ना, এইখানেই শুটিং হয়েছিল এই স্কুলটাতে। নর্থ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আমার পাশে নর্থ পয়েন্ট স্কুলটা। এই দিকে খুব সুন্দর সাজিয়েছে। কালকে তো ক্রিসমাস ছিল, তাই জন্য খুব সুন্দর সাজিয়েছে স্কুলটা। এখানেই मैं हूं ना মুভি শুটিং হয়েছিল। আর আমি দেখতে দেখতে রোপওয়ের কাছে, আর রোপওয়ের পাশেই এই স্কুলটা, ঠিক স্কুলটার সামনে রোপওয়ে। আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে রোপওয়েতে। এইটা টিকিট কাউন্টার, এখন বন্ধ আছে, টিকিট দিচ্ছে না আপাতত, কারণ ভিড় প্রচুর। লাইনটা দেখ কতটা, লাইনের ভিড়। আমি নিচ থেকে উঠে এলাম, হাঁপিয়ে গেছি। এইটা হচ্ছে রোপওয়ের নোটিশ বোর্ড, পজ করে একটু পড়ে নেবেন, সব নিয়মাবলী দেওয়া আছে নোটিশ বোর্ডের। সামনেটাই কিছু ফুডের স্টল আছে, ওইখানটায় উঠতে দিল না বাসটায়, এখন টিকিট না কাটলে। টিকিট কাউন্টার বন্ধ, ওই জন্য উঠতে পারিনি। তার পাশে একটু ঘোরাঘুরি করছি। এখানে খাবার দোকান এবং কিছু গিফট টিফট কেনার জন্য আছে, ছোট্ট মার্কেটের মতো। ট্রলিগুলো ছাড়ছে, এটা মেন জায়গা, নিচে চলে গেছে। এইটা যে রোপওয়েগুলো যাচ্ছে, ট্রলিগুলো এটা দিয়েই যায়। ট্রলিগুলো যাক, এই যে রোপওয়ে চলে গেছে দূরে। টিকিট দিচ্ছে না বলে এখন বন্ধ আছে, টিকিটটা দিবে না বলছে এখন, প্রচুর ভিড়। এই যে ট্রলিটা বেরোচ্ছে, ট্রলিটা 4 জন করে যায়, একটা ট্রলিতে 4 জন করে যাচ্ছে।
আসছে, একটা যাচ্ছে। একটা নতুন জিনিস দেখতে পেলাম, চিঠি তো উঠেই গেছে, লেটার বক্স একটা পেলাম দার্জিলিংয়ে। এখানে এখনও মনে হয় লেটার যাওয়া আসা হয়, চাবি টাবি দেওয়া আছে, মোটামুটি নতুন চাবিটা লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। চিঠি আদান প্রদান করা হয় মনে হচ্ছে। লেটার বক্স দেখলাম, আমরা তো দেখতে পাইনি, অনেক দিন বন্ধ হয়ে গেছে। আর এইখানে একটা দার্জিলিং পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের পাশেই এই লেটার বক্সটা দেখতে পেলাম। দারুণ জিনিস। আজকাল ইন্টারনেটের যুগে মোবাইল, SMS, হোয়াটসঅ্যাপ সব থাকা সত্ত্বেও একটা জিনিস খুব ভালো লাগলো আমার, হেরিটেজ জিনিস। যদি হাঁটতে পছন্দ করেন বা হেঁটে ঘুরতে পছন্দ করেন, তাহলে দার্জিলিং শহরটা হেঁটে একবার উপভোগ করুন। আপনারা হেঁটে হেঁটে দার্জিলিং শহরটা ঘুরুন, অনেক কিছু জানতে পারবেন। আর ওই গাড়ি বা ক্যাব বুক করে যাওয়া, মনে হয় আমি যেটা দেখলাম, আমি নিজে চেষ্টা করে হেঁটে হেঁটে যাচ্ছি আমি দার্জিলিং স্টেশনের দিকে। আমি জু গিয়েছিলাম, রোপওয়ে গিয়েছিলাম, খুবই সামনে হেঁটে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং বাজেটটাও কম হবে। ওই জন্য আমি হেঁটে হেঁটে কিছুটা আমি দার্জিলিং শহরটা ঘুরে দেখছি, আর কিছু তথ্য যতটা পারছি দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি রাস্তাগুলো কোথায় কি আছে, তথ্য দিয়ে দিচ্ছি। হেঁটে ঘুরুন, এই ওল্ড একটা শহর, ব্রিটিশ আমলের শহর, এটা হেঁটে ঘুরতে ভালো লাগবে। হেঁটে ঘুরুন, অনেক কিছু জানতে পারবেন এবং এর সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। আমাকে দেখে তো মনেই হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। রাস্তাটা উঁচু নিচু তো, দার্জিলিংয়ের রাস্তা একটু চড়াই উগড়াই, তাই হাঁপিয়ে যাচ্ছি দেখে বুঝতেই। এইটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের এন্ট্রান্স। এই নিচের দিকে নেমে গেছে, লেবন রোড যাওয়ার যেতে যেতেই পড়বে, বাম দিকে চলে গেছে নিচের দিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। এইটা চকবাজার থেকে লেমন রোডের দিকে যাওয়ার পথে একটা চার্চ আছে, এই চার্চটা। এই চার্চটা দেখুন। আমি মোটামুটি যেগুলো পাচ্ছি রাস্তার ধারে ধারে আমি সেগুলো ভিডিও বানাচ্ছি। এটা চকবাজার যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের একটু আগে, মানে লেবন রোডের দিকে যেতে হবে। এইটা হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড, এদিকটায় লেমন রোড, আর এটা শিলিগুড়ি চলে গেছে। এটা চকবাজার বাস স্ট্যান্ড বলছে, দার্জিলিং বাস স্ট্যান্ডও বলে। এখান থেকে সিকিম, দার্জিলিংয়ের যে কোনো জায়গায় এবং শিলিগুড়ি যাওয়া যায়, এখান থেকে বাস ধরা হয়। এটা হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড বা দার্জিলিং বাস স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দুটো একসাথেই আছে। এটা চকবাজার বাস স্ট্যান্ড। খুবই বড় মার্কেট, আর এর ওপরেই আছে মেল মার্কেটটা দার্জিলিংয়ের। এখান থেকে সব কিছু যাতায়াত করা যায়, শিলিগুড়ি যাওয়া যায়, এখান থেকে রেল টিকিট
এয়ারপোর্টের টিকিট সব কিছু এখানে পাওয়া যায়, বাসের টিকিট সবই পাওয়া যায়। খুবই জমজমাট মার্কেট এবং বড় মার্কেট এটা। এইখানটা হচ্ছে দার্জিলিং স্টেশন, চৌমাথা রাস্তা রয়েছে, এটা দিয়ে শিলিগুড়ি, কার্শিয়াং, সোনাডা, কালিম্পং, গ্যাংটক, কাকদা সব যাওয়া যায় এই গলিটায়, এই রোডটায়, এই যাচ্ছে গাড়িগুলো এই রোডটায়। এইখানটায় মাছ বাজার আছে, মাছ টাছ পাওয়া যায়। স্টেশনটা থেকে একটু আগিয়ে এলেই পেয়ে যাবেন। রেল স্টেশনটা আগিয়ে এসেই মাছ যদি কিনতে চান, বাঙালিরা তো মাছ খেতে পছন্দ করেন, তাহলে এখানে পেয়ে যাবেন। মাছের বাজার আছে জায়গাটা, ওটাই মাছ বাজার। স্টেশনের কাছে মাছ বাজার আছে, দোকান একবারে সামনে, স্টেশনটার সামনেই দিতে পারেন। দাঁড়িয়ে থেকে যদি মাছ নেন, এখানে মাছটা পেয়ে যাবেন। সব মাছই মোটামুটি আছে। আর এই যে সামনে স্টেশনটা,